যদি ভারত আমাদেরকে আমাদের সঙ্গে যুদ্ধ করার ডাক দেয়, আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। বাঁচলে বীরের মতো বাঁচবো, আর মরলে বীরের মতো মরবো, ঠিক কিনা বলেন? আমরা কোনো কাফের মুশরিকদের চোখ রাঙানোকে ভয় করি না। ভয় যদি করা লাগে, কাকে ভয় করব? কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ওই যে সূরা আর-রহমানের ভিতরে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি চিন্তা করবে যে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে, আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তি যদি দুনিয়াতে এই ভয় করে চলে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা নয় দুইটা জান্নাতের ব্যবস্থা করে রাখছে। আল্লাহ একটা ডাবল দিবেন। ভারত যত বড় রাষ্ট্র হয় হোক, তবে আলহামদুলিল্লাহ সামনে সময় আসতেছে, ভারত তো মনে করেন যে বিশাল বড় একটা, বাংলাদেশ প্রায় 29টা একটি করলে যেরকম হবে, ভারত একটাই অত বড়। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ওলিরা বলে গেছে এমন একটা সময় আসবে এই ভারত ভেঙে টুকরো টুকরো হবেই হবে হবে ইনশাআল্লাহ। সেই সময় আসতেছে, সেই সময় আসতেছে। আর আমাদের বাংলাদেশি একদল লোক সব সময় ভারতের ছাপার গায়, বলে বাংলাদেশি স্ত্রী ভারত কি? বাংলাদেশি স্ত্রী বলছিল না এক মন্ত্রী, ভারত হলো স্বামী আর বাংলাদেশ। আমরা সারা জীবন আমরা ভারতকে যা দিয়েছি, ভারত সারা জীবন মনে রাখবে। উনি আল্লাহর ওয়াস্তে চলে গেছে গদি থেকে, ভারত সমান শুধু ভারত চিন্তা, ভারতের মাথা ব্যথা হচ্ছে যে কিভাবে এরা চলে গেল, এখন এর গদিতে কিভাবে নামানো যায়। আল্লাহর রহম, আর কোনোদিন সেটা সম্ভব বাংলার জমিনে হবে না, হবে না, সেটা হবে না। আমি দল বুঝি না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, কোন দল বুঝি না। আমি বুঝি কোরআন। কি বুঝি? কোরআনের পক্ষে যে আছে আমি তার সাফাই গাবো। কোরআনের পক্ষে যে নাই, সে যদি আমার বাবাও হয়, আল্লাহর কসম আমি আমার বাবার পিছনেও নাই। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক বললেন, তারা তোমাকে যে প্রভুর ইলার জন্য, ইবাদত করার জন্য, যে মূর্তিগুলোর ইবাদত করার জন্য বলে, তোমরা কিন্তু কখনো সেই মূর্তি, সেই ইলাদের তুমি কিন্তু তাদের উপাসনা কখনো করতে পারবা না। এবার আমি আপনাদেরকে বলি, আমাদের পরিচয় হলো মুসলমান। এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে, সবচাইতে ক্ষতিগ্রস্ত, সবচাইতে নির্যাতিত, সবচাইতে নিপীড়িত কিন্তু আমরা মুসলমানেরাই, ঠিক কিনা? এরা ঠিক তো? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসলমান, তোমাদের জন্য সবাই বন্ধু নয়, তোমাদের জন্য বন্ধু কারা আর শত্রু কারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ও মুসলমান, তোমরা যারা আমার ইবাদত করো, আমি আল্লাহকে রব হিসেবে মানো, তোমাদেরকে আমি আল্লাহ পাক সাবধান করে দিচ্ছি, তোমরা জমিনে বিচরণ করবার জমিনের দায়িত্ব তোমাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবার সঙ্গে বন্ধুত্ব করবা না। জেনে রাখো, দুইটা জাতি তোমাদের জন্য সবচাইতে প্রকাশ্য চিরজীবন শত্রুতা করে আসছে, করতেই থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। সেই দুইটা জাতির নাম শুনবেন না? এক নাম্বার জাতি হলো ইহুদি, এক নাম্বার ইহুদি জাতি। এরা তোমাদের প্রকাশ্য শত্রু, যতই এরা মুখে মুখে বলে তোমাদের তারা বন্ধু, আল্লাহ পাক বলতেছেন খবরদার তোমরা তাদেরকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবা না। দুই নাম্বার ওয়াল্লাযীনা আশরাকু, আল্লাহ পাক বললেন যারা শিরক করে, যারা মুশরিক। এই হিসাব করলে দেখা যায় বাংলাদেশে, ভারতে যারা আছে, যারা আল্লাহ পাকের উপাসনা বাদ দিয়া অন্য দেবদেবীর উপাসনা করে, তারা ডাইরেক্ট কি বলেন? বলেন, ডাইরেক্ট তারা মুশরিক। আল্লাহ পাক বলতেছেন এই মুশরিকেরা তোমাদের প্রকাশ্য শত্রু, শত্রু, শত্রু। এখন মুশরিকদের যদি আপনি পা চাটেন,
মুশরিকরা আপনাকে ভালোবাসবে। আর যদি আপনি মনে করেন যে মুশরিকের বাচ্চা তোকে আমি ছাড় কখনো দিতে রাজি নই, আমি তোকে কখনো ছাড় দেব না, কেন আল্লাহ পাক বলছেন তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন যদি আপনি তার সাথে সমান তালে চলতে চান, আপনাকে কিন্তু সে সবল মারবে, মারবে না? তাই বলে কি আমি মুসলমান, আমি বীরের জাতি? আমরা হলাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একটা সাহাবী ছিলেন, হাদিস শরীফের মধ্যে আসে, তিনি একবার তাকে প্রেরণ করা হলো হযরতে সাদ ইবনে ওয়াক্কাস আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধে, বহরাস নগর সেই আফ্রিকায় সাহাবী, তিনি সেনাপতি করে যুদ্ধের জন্য তিনি বহর সহ চলে গেলেন 30,000 সৈন্য নিয়ে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, সামনে পড়ছে বিশাল বড় নদী, পারাপার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। মুসলমান কি দমিয়ে যাওয়ার জাতি? কথা বলেন না কেন? মুসলমান আমরা কখনো দমিয়ে যাওয়ার জাতি? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তখন সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কি চাও আল্লাহ পাকের এই দিন, এই জিহাদ কি এপার পর্যন্ত থেকে যাক, না নদীর ওপারেও চলে যেতে চাও? সাহাবীরা বলতেছেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাপতি, আপনি চলেন, যতদূর পর্যন্ত আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে আপনি পালন করেন। আমরা নদীর ওপারে আফ্রিকা মহাদেশে গিয়ে আল্লাহর দিনকে বুলন্দিত করতে চাই, কলেমার সুজিতল ছায়াতলে সারা পৃথিবীকে আনতে চাই। কোন সুবহানাল্লাহ। হযরতে সাদ বলতেছেন, আমাদের তো পারাপারের কোনো ব্যবস্থা নাই, কি করব? এবার নদী কি যদি ব্যবস্থা না থাকে তাহলে নদী পার হওয়ার জন্য কি করা লাগবে? কোন তো সাঁতার দেওয়া লাগবে। হযরতে সাদ তখন তাহলে সকল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো আর পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। হযরতে সাদ বলতেছেন, আমরা পৃথিবীর কারো উপর ভরসা করি না, আমরা ভরসা করি কার উপর? সমস্ত সাহাবীরা নদী পার হয়ে ওপারে চলে গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমাদের ভিতরে দেখো তো খোঁজ করে কেউ কি হারায় গেছে, কেউ কি হেরে গেছে, দেখো তো খোঁজ করে, এপার ওপার দেখো, সকলকে খেয়াল করো। সবাই এদিক ওদিক তাকায় দেখলো, কেউ হারায় যায়নি, সবাই নদী পার হয়ে চলে গেছে। একজন বলতেছে, আমার একটা আরজি আছে। হযরতে সাদ বললেন, কি আরজি তুমি বলো? হযরতে সাদকে তখন ওই লোক বলতেছে, আমি একটা পেয়ালা নিছিলাম সঙ্গে, যেটাতে করে আমি পানি পান করি, ওই পেয়ালা কোথায় যেন পানির ভিতরে হেরে গেছে, পানির ভিতরে পড়ে গেছে, ওটা আমি আর পাচ্ছি না। হযরতে সাদ তখন বলতেছেন, মুজাহিদদের কোন জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। হঠাৎ করে দরিয়ার কিনারে ছোট্ট একটা আওয়াজ আসলো, সবাই খেয়াল করে দেখলো ওই ব্যক্তির সেই হারানো বাটিটা সেই নদীর কিনারে এসে পৌঁছে গেছে। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আফ্রিকার ভূখণ্ডে তিনি চলে গেলেন। থাকার জন্য তাদেরকে কোনো ভালো জায়গা দিল না। আফ্রিকার তখন খ্রিস্টানরা তারা সবাই বলতেছে, তোমাদের এখানে থাকার কোনো জায়গা নাই। হযরতে সাদ বললেন, ঠিক আছে, আমরা এখানে থাকবো না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা